আজ আবার উপস্থিত খাবার আমার স্টুডেন্ট তার রেস্তোরাঁ থেকে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আমি তাকে বলেছিলাম যে আমি কিন্তু আজকে ওই খাসির মাংস এত রিচ ফিচ খাবার খাবো না, কেননা কালকে আমার এমনিতেও চেম্বার রয়েছে। আজকে জানি না সে কি খাবার পাঠিয়েছে, কিন্তু আমি তাকে বলেছিলাম যে খাবারটা পাঠানো হবে সেই খাবারের কস্টটা যেন অবশ্যই পাঠিয়ে দেওয়া হয়। সে বলেছে যে টোটাল যে খাবারটা পাঠানো হচ্ছে সেটা সকলের জন্যই তৈরি করা হয়েছে, কেবল আপনার জন্য তৈরি করা হয়েছে তা নয়। তবে এর টোটাল কস্ট সে বলেছে 240 টাকায়। আমি বুঝে উঠতে পারছি না যে 240 টাকায় এত খাবার আজকের দিনের বাজারে। যাই হোক, আমি খুলবো কি করে, এমন ভাবে পাকিয়ে দিয়েছে অপদার্থ কোথাকার, এটা খোলাটাই মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, প্রথমে দেখিনি এইটার মধ্যে কি রয়েছে। অনেকটা দূর, আপনাদের দেখানো যাবে না। ভাত, ভেরি নাইস। সুগার রোগী বলে কি ছোট ছোট কন্টেনারে ভাত দিয়েছে নাকি? এটাও ভাত, বাবা রীতিমতো গরম রয়েছে, কন্টেনার গুলো তো খোলা যাচ্ছে না। ভেরি নাইস, এটাও ভাত। বাহ, এটাও ভাত, প্রথমে দেখে নি। তার মানে এটাও ভাত, এটাও ভাত, এটাও ভাত, এটাও ভাত। এটা এখন খাওয়া যাবে না, ওটা মনে হচ্ছে ফ্রিজের মধ্যেই রেখে দিতে হবে, রাত্রিবেলায় খেতে হবে। এটাও ভাত, এটাও ভাত। এইবার এইটা দেখা যাক কি। এইটার মধ্যে ফাঁস দেওয়া রয়েছে, কি রয়েছে দেখা যাক। এটার মধ্যে রয়েছে শুক্তো, এটার মধ্যে রয়েছে শুক্তো। টেবিলে পড়ে যাচ্ছে। খাবার ফেলা উচিত নয়, খাবারের জন্যই মানুষ কত পরিশ্রম করছে। এটার মধ্যে রয়েছে ডাল। মাছের মাথা দিয়ে ডাল মনে হচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল। এটার মধ্যেও ডাল, ছোট ছোট কন্টেনারে। ভালোই করেছে, কেননা যদি বেশি দেয়া হয় অনেক সময় খেলাম না, তখন রাখার জায়গা থাকে না। ভেরি নাইস, ভেরি নাইস। এটার মধ্যে আলু ভাজা, ভেরি নাইস। এটার মধ্যে আলু ভাজা। উফ, খিদে যা পাচ্ছে রে ভাই, বাদ বাকি গুলো খুলতে আর ইচ্ছে করছে না। এটার মধ্যে আবার এমন করে ফাঁস দিয়েছে কুলাঙ্গার। ও, ফাঁসটা ঠিকই ছিল এইটাতে, এইটাতে আবার লোক আমার বড় রয়েছে যে খুলবো। যাই হোক, খুলে ফেলেছি মোটামুটি হবে। এটার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে কন্টেনার গুলো কিন্তু খোলা যাচ্ছে না, ফার্স্ট ক্লাস। এটার মধ্যেও আলু ভাজা। এটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যে রয়েছে চাটনি। চাটনিটা ক্লাস করে। এটার মধ্যে কি রয়েছে খেয়ে বলতে হবে। মনে হচ্ছে এঁচোড়ের ডালনা, মনে হচ্ছে এঁচোড়ের ডালনা। এটার মধ্যে রয়েছে চারাপোনা না কি মাছ, এইটা মাছ, আলু দিয়া মাছ। এটার মধ্যে কি রয়েছে? এটাকে আবার এমন করে পাকিয়েছে, খোলা তো মুশকিল। খাবার দেখলে আমার খুব আনন্দ হয়। উফ, কতদিন যে ভালো মন্দ খাইনি রে ভাই। আমরা কি যে করেছে, এটা লাগাতে পর্যন্ত জানে। এটা মানুষ খুলবে কি করে? সবার হাতে কি এরকম বড় বড় নখ রয়েছে নাকি? কুলাঙ্গার কোথাকার। একদম বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই, একবারে এত স্ট্রং ভাবে লাগিয়ে দিয়েছে।
240-50 টাকায় আজকের দিনে। হ্যাঁ, এইটা কিন্তু ওই বারাসাত সংলগ্ন হোটেল। আপনারা অবশ্যই খেতে চলে যাবেন, অর্ডার দেবেন। আর এখানে কিন্তু আবার চাউমিন থেকে আরম্ভ করে ডিমের কারিও পাঠিয়েছে, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, চাউমিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু, কিন্তু চিলি চিকেন, বিরিয়ানি, হ্যান ত্যান সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। আমার স্টুডেন্টের নাম শুনে আবার যাবেন না, ধর স্টুডেন্টরা বেকার বেকার। হ্যাঁ, সব মানুষ যা ধান্দাবাজ আমার জানা হয়ে গেছে। এমনিতে স্যারের একদম পাদস্পর্শ একদম ছোঁয়ার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে। বিজয়াতে স্যারের কাছে গেলে তো কিছু নিয়ে যেতে হবে, তাই জন্য আসার দরকার নেই। হ্যাঁ, সব ধান্দাবাজি আমি জানতে আর বাকি নেই পৃথিবীতে। আর এইটার মধ্যে পাঁপড় রয়েছে, সাদা পাঁপড়টা বের করে রাখি, সাদা পাঁপড়টা আপনার লাগে। পৃথিবীতে সবাই ইভেন টেক পলিসিতে সব কাজ করে, আর সব ধান্দাবাজি। ওই যে গুরুজি, হ্যাঁ, আপনি ভগবান, আপনি স্যার, সব আসলে কি সব ধান্দাবাজির জন্য। দুনিয়াটা ধান্দাবাজি, আমাকে আর শেখাবার দরকার নেই। আর সবাই যে আমার কাছে তোমরা ধান্দাবাজির জন্য আসো সেটাও আমি জানি। বুঝতে পেরেছো তো? সব যে ধান্দাবাজি কীর্তন, আর তোমরা যে সব ধান্দাবাজ, স্বার্থ পুরাইলে পরে সব শেষ, সে আমি খুব ভালো মতন জানি। আর জানি বলেই কিন্তু তোমরা আমাকে গুরু বলে মানো। গুরু বলে মানো মানে হচ্ছে ধান্দাবাজির জন্য। যাক, পাপড়টা বের করে রাখলাম। পাপড়টা খাবার ব্যাপারে একটু হ্যাংলা, আর খাবার দাবার পেলে আমি শিশু হয়ে যাই, পরিষ্কার আমি স্বীকার করে নিচ্ছি। অনেকের এই আচরণ ভালো নাও লাগতে পারে, কিছু করার নেই। আর আমি থালা চেটে আজও খাই, ছোটবেলাও খেতাম। মা বাবা অনেক বকতেন, কিন্তু কিছু করার নেই। ডালটা ফার্স্ট ক্লাস করেছে, মাছের মাথা দিয়ে ডাল। শুক্তোটা খাওয়া উচিত ছিল। দারুণ রান্না। আমার স্টুডেন্টের এই যে হোটেলটাতে সবচেয়ে আমি অবাক হয়ে যাই, এটা আমি জানি না ওদের বিজনেস পলিসি কিনা, খুব কম দাম। কেননা এত খাবার 240 টাকায় ভাবা যায় আজকের দিনে? এবং এত সুন্দর রান্না। কেননা যদি তুমি খাবার বিজনেস করতে যাও, রাঁধুনিকে কিন্তু ভালো রাখতেই হবে। দারুণ রান্না। অনেকে মাছের মাথা দিয়ে যখন কোনো প্রিপারেশন করে বা বিশেষ করে ডাল করে, মিষ্টিটা বেশি দিয়ে দেয়। এটা কিন্তু একদম পারফেক্ট। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা একটু তেল রয়ে গেছে দেখতে পাচ্ছি, কিন্তু ভালো লাগছে। একটা জিনিস, পেঁয়াজ লঙ্কাটা কিন্তু অ্যাড করতে হবে, ওকে আজকেই বলতে হবে। পেঁয়াজ এবং লঙ্কা এবং লেবু দেয়নি তো, পেঁয়াজ লঙ্কা এবং লেবু। খুব সুন্দর হয়েছে, কথা বলতে আর ইচ্ছা করছে না, খুব সুন্দর। আমার মনে হচ্ছে শুক্তোটা আগে খাওয়া উচিত ছিল, এটা শুক্তোই বোধ হয়। আমি তো আগে ডাল খেয়ে নিলাম, ডাল আর আলু ভাজা।
আমার এমনিতে সুগারের রোগী আমি, কিন্তু জীবনে কোনোদিন এসব মানি ফানি নি, তাতে এখনো পর্যন্ত কোনো প্রবলেম আমি লক্ষ্য করি না। তারা পরিশ্রমও প্রচুর করি, কেবলমাত্র ব্রেন ওয়ার্ক নয়, কিন্তু শারীরিক পরিশ্রমও প্রচুর করি। আর এই আমার সুগার শুনেই ছোট 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 ভাবে ভাত দিয়েছে। ভাত আমি রান্না ভালো না হলে ভাত খেতেই পারি না, আর ভাত আমি খাইও না সেরকম ভাবে। খুব সুন্দর রান্না হয়েছে। যখন কেউ খাবে তখন কখনো খালি গায়ে খেতে নেই, এটা সায়েন্স বলছে। লিন তাপ বেরিয়ে যায়, তো সেটাকে অ্যাবজর্ব করে রাখতে হয়। খালি গায়ে কখনই কিন্তু খেতে নেই। ভাত নেবো, ভাত ছুটকো ছুটকো ভাত দিয়েছে, কি করবো, ভাত খেতেই হবে ভাই, ভাতটা লাগবে। এত খাবারের সাথে একটু পাঁপড় ভাজা খেয়ে নি। পাঁপড় ভাজাটা ওই মশলাদার পাঁপড় আমার একদম ভালো লাগে না। প্রথমে এটাকেই ঢেলে দেখি এটা কি, অল্প একটু নিয়ে দেখি আগে। আমার স্টুডেন্ট বলে কথা তো, উচ্ছের তরকারি। এইটা কি দেখি তো, এটাকে অল্প একটু নিই। উচ্ছের তরকারি নয়, শুক্তোই আর কি, যে এইটুকুটাই নিয়ে ওইটুকুটা ওগুলার জন্য রেখে দেবো। আরে ভীষণ, ওরে বাপরে বাপ, প্রচন্ড পেতে হয়েছে ভাই, বড় বড় উচ্ছে। রান্না করছি সেখানেও স্যারের শরীরের প্রতি দৃষ্টি। হ্যাঁ, ভালো হয়েছে। বাহ, একটু তেতো কিন্তু বেশ ভালো লাগছে। বাহ, একটু তেতো খুবই ভালো লাগছে। রান্না নিয়ে কোনো কথা হবে না, শুক্তো দারুণ হয়েছে ভাই। ডাল খেলাম, আলু ভাজা খেলাম, শুক্তো খেলাম, দারুণ। শুক্তোটা আরেকটু নি, ভালো হয়েছে। এটা রেখে দেবো ওবেলার জন্য। বাহ, খুব সুন্দর হয়েছে। পটল রয়েছে, বেগুন রয়েছে, আমাদের কি বলে উচ্ছে রয়েছে, কাঁকরোল বলে না, কাঁকরোল রয়েছে। এর মধ্যে একটু সর্ষে দিয়েছে মনে হচ্ছে, ভালোই লাগছে। বাহ, খুব সুন্দর। বাহ, খুব ভালো। বাহ, দারুণ। আমি এটা বলতে বাটা মাছ না কি মাছ বলে সেগুলো দিয়েছে। আমি ছোট মাছ একদম পছন্দ করি না, কাজে ডিমটাই খাবো, বাটা মাছ রাত্রিবেলার জন্য থাক। দারুণ রান্না। ভেতরে ঢুকছে আর ভেতরটা আমার না তৃপ্ত হয়ে যাচ্ছে। এই হোটেলে এলে একদম পয়সা উসুল, পয়সা উসুলকে পয়সা ডবল উসুল হয়ে যাবে। এটা 240 টাকার খাবার, 180 থেকে 240 টাকার মতন মধ্যে হবে। আমার কাছ থেকে পয়সা করি নেয় না, পয়সা করি নেয় না বলে কি আমার কিছু করার নেই। কিন্তু অনেকে ভাবতে পারে ফ্রিতে খাচ্ছেন, ফ্রিতে দিচ্ছি তো কি করবো।
পয়সা দিতে গেলে পরে রেগে যাচ্ছে। আমার তো কিছু করার নেই ভাই। অনেকে খাবার নিয়ে আসে আমার চেম্বারে, খাবার নিয়ে এসে এখানে খান খান খান, একদম কোনো কোনো ব্যাটার আমি খাবার খাবো না, খাবার খান খান খান। আগে তারা আসবে, আমার স্টুডেন্টের হোটেলে খাবে, ভাত নিতেই হবে, কিছু করার নেই। রাত্রে বেশি খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু কি করবো, বেশি খাওয়া হয়ে গেলে। এত সুন্দর রান্না। খাবার আমি কখনো ফেলি না ভাই, আমি চেটে ফুটেও খাই, মাটিতে পড়ে গেলেও খাই, টেবিলে পড়ে গেলেও খাই, সব জায়গায় খাই। খাবার ফেলা আমার ভাতের মধ্যে বিন্দু মাত্র নেই। এটা এই চালটা লাল চালের মতন, এটা গ্রামগঞ্জে যেখানে পাওয়া যায়, তার ফলে স্বাদ কিন্তু মারাত্মক। অনেক সময় কিন্তু ওই লালের উপরের যে ঢেকি চাটা চাল বলে না, উপরের ওইটা যখনই অফ করে দেওয়া হয় তখনই কিন্তু তার স্বাদটা নষ্ট হয়ে যায়। এটা অনেকেই জানে না। আমি তো শহরের নয়, আমি গ্রামেরই মানুষ ছিলাম, এখনো আছি। ডিমের ঝোলটা তো ঝাল হয়েছে মনে হচ্ছে রে ভাই। চাটনিটাকে খুলে রাখি, ডিমের ঝোলটা ঝাল ঝাল হয়েছে মনে হচ্ছে। মাছটাকে আটকে রাখি, এখন মাছটা আমি এখন খাবো না। আমার এই সমস্ত বাটা মাছ, চারাপোনা মাছ একদম ভালো লাগে না। কাঁটা বিহীন বেশ তৈলাক্ত মাছ আমার ভালো লাগে। দুটো ডিম আমি জীবনে কখনো খাই না। আমি নিজে রান্না করলে 6টা-7টা করে ডিম খাই, সবাই জানে। এর মধ্যে কিছু একটা মেশানো রয়েছে, তার জন্য দারুণ লাগছে, দারুণ লাগছে। ধনেপাতা মেশাইনি আমি, ধনেপাতা একদম পছন্দ করি না। ডিমগুলো এত ছোট ছোট, সুন্দর রান্না। অনেক দূরে পাঠাই কিন্তু, কেননা বারাসাতে কিন্তু ওদের রেস্তোরাঁটা করেছে বারাসাতে। সকালবেলায় লুচি, আলুর দম, কচুরি, তরকারি, পরোটা, আলুর দম, তারপরে আমাদের ডিমের অমলেট, ডিম সেদ্ধ, চা, তারপরে এই ভাতের প্রিপারেশন বিকেল বেলা থেকে আরম্ভ হয়ে যায়। মোমো, কাটলেট, তারপর ফিশ ফিঙ্গার, মটন চপ, চিকেন চপ, চিকেন পকোড়া, আমি গিয়ে খেয়ে এসেছি। অনেক স্যুপ রয়েছে, হ্যাঁ, চিলি চিকেন ফ্রাইড রাইস রয়েছে, চাউমিন রয়েছে। খুব মানে যখন রাঁধুনি ঠিক করা হয়, বাবুর্চির রান্না আমাকে দিয়ে টেস্ট করানো হয়েছিল। আমি কি বলেছি, স্টুডেন্টদের সফলতার জন্য আমি সবকিছু করতে পারি। আমি গেছিলাম এবং টেস্ট করার পর এমন অবস্থা হয়েছিল, তার 3-4 দিন তো খিদেই পাচ্ছিল না, এত খেয়েছি। 41 জন রাঁধুনি এসেছিল, সেখান থেকে 3 জন না 4 জনকে আমি বেঁচেছিলাম। অনেকদিন হয়ে গেল। তো সুন্দর রান্না, অপূর্ব রান্না। খুব সুন্দর রান্না। আমি মিথ্যা বলবো না, এইটা বোধহয় পরশুদিন থেকে শুরু হলো বোধহয়, মানে দুপুর বেলার লাঞ্চের বন্দোবস্তের এই ভাতের, সেদিন থেকে প্রতিদিনই আমাকে পাঠিয়ে যাচ্ছে।
আর ভাত নেবো না। তা আমি একটা অন্য ফ্ল্যাটে ছিলাম, সেটা আরো দূরে, সেখানেও পাঠিয়ে দিয়েছিল গাড়ি দিয়ে, আজকেও পাঠিয়ে দিয়েছে নিজের গাড়ি দিয়ে। পাঠিয়ে দিয়েছে এই কারণের জন্যই, মানে গাড়ি দিয়ে স্কুটার দিয়ে পাঠায়নি, তার কারণ যদি নড়ে গিয়ে পড়ে টড়ে যায়। গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রাখতে হয়। শুধু ধান্দাবাজি কীর্তন তাহলে হয়? চাটনিটা কিন্তু ভাই পুরোটাই খাবো, কারণ চাটনি আমি খুব পছন্দ করি। চাটনি আর পাঁপড়টা আমি পুরোটাই খাবো। প্রথমে কিশমিশ দেখতে পাচ্ছি, অন্য দিনের চাইতে আজকে একটু টক হয়েছে। একটু টক হয়েছে, অন্যদিন যেমন একদম পুরো মিষ্টি থাকে সেরকম নেই, কিন্তু টক দারুণ লাগছে। দারুণ চাটনিটা হয়েছে, আর এই সাদা পাঁপড় দারুণ লাগে। দারুণ দারুণ। দারুণ হয়েছে চাটনিটা। আমি লাস্ট 40 থেকে 45 বছর যখন খাই আমার সামনে কেউ থাকে না। হোটেল রেস্তোরাঁতে তাই আমার একদম খাওয়া হয় না। ওয়েটারদের বলি ভাই সরে যাও, খাবার দাবার দিয়ে সরে যাও। ওনাকে বলে এটাকে সার্ভ করে দেবো, সার্ভ করে দেবো। কোনো সার্ভ করার দরকার নেই, কারণ আমি আমার মতন করে খাই। অনেকে বলে না মুখ খুলে খেতে নেই, যখন খাই এই যেমন গায়ে হাত পায়ে পড়ছে আমার এই স্তুতি চিহ্নর জন্য, আমি আমার মতন। ভালো টক হয়েছে, কিন্তু হজম হয়ে যাবে। দারুণ দারুণ। আমি মুখে হোটেল সম্পর্কে আর সেরকম কিছু বলছি না। খাওয়া হয়ে যাবার পর আমি ডিটেলিং দিয়ে দেবো। বারাসাত সংলগ্ন বা এয়ারপোর্ট পর্যন্ত এই দিকে যারা কি বলবো বড় জাগুলি ফগুলি এই পর্যন্ত, তারা অবশ্যই এসে কিন্তু খেতে পারেন, বা দূর থেকেও এসেও খেতে পারেন যদি কলকাতায় কাজ করতে আসেন। দারুণ রান্না। এটা কিন্তু কোন রকমের আমি স্টুডেন্টের ওই ব্লগ বানাচ্ছি না। মানুষ এখন এতটাই অসৎ হয়ে গেছে, যদি বলা হতো এটার দাম 1000 টাকাও তাহলে বোধহয় ভালো রান্না, আর যখন এটার দাম 180 টাকা বা 240 টাকা বা 210 টাকা, তার মানে পাতি রান্না। মানুষ অসৎ বলেই কিন্তু দুনিয়াটা অসৎ হয়ে যাচ্ছে, এবং আমরা বলছি কলিযুগ, ঘোর কলিযুগ। আসলে কলি তো আমরা রে ভাই। আগে সৎ হও, তারপর ঈশ্বর সাধনা করো। আগে সৎ হও, তারপর দেশের মধ্যে মন্দির স্থাপন করো। তুমি যখনই সৎ হবে, তুমি যখনই পবিত্র হবে, অনেস্ট হবে, তখন দেশটাই মন্দির হয়ে যাবে। দেশের মধ্যে আর মন্দির বানিয়ে, হ্যাঁ দেখো আমি ঈশ্বরের পূজার, ঈশ্বরকে আমি ভালোবাসি, সেটা বলার প্রয়োজন হবে না। খুব খুব ভালো লাগলো। এবং এই স্টুডেন্ট কি স্টুডেন্ট বলেছে আমার নাম করবেন না, এই করবেন না, সেই করবেন না, আমি কোনো কিছুই বলছি না। এরপরে আমি খাবার বলছি। এই এত খাবার এখনো কিন্তু খাওয়া হলো না। এই আলু ভাজা, এই মাছটা তো পুরোটাই থেকে গেল। এই মাছ চাটনি খাওয়া হয়ে গেছে, তাই আর খাবো না। ভাত রয়েছে, আচ্ছা শুক্তো রয়েছে, এই হচ্ছে শুক্তো, ডালও রয়েছে,
এখানেও ভাত রয়েছে। এই পুরো খাবারটা কিন্তু চিন্তা করা যায় 180 থেকে 210 টাকার মধ্যে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। দারুণ রান্না। আমি যদি মানে কি বলবো, লুচ্চা লাফাঙ্গা অসভ্য জোচ্চোর হই, মিথ্যেবাদী হই, তাহলে আমি মিথ্যে কথা বলছি। আর মানুষ যারা আমাকে দেখছে তারা জানে আমি যদি সত্যি হই তাহলে দারুণ রান্না। এটা কিন্তু কোন রকমের মানে হোটেলকে হাইপ করার জন্য নয়। তাহলে পাশে আমি আমার স্টুডেন্টকে বসাতাম, হোটেলে গিয়েও খেতে পারতাম। এটা ঘরে খেলাম, খুব ভালো লাগলো। আপনাদেরকে বলবো এই কারণের জন্যই, অনেকেই কিন্তু ঘরের রান্না খান না। এটা কিন্তু বারাসাতের অঞ্চলে, আপনারা এরপরে যখন আমি ঠিকানা দিয়ে দেবো সেখানে দেখে নেবেন। দুর্দান্ত রান্না, দুর্দান্ত রান্না। এটাকে আপনারা প্রচার হিসাবে ধরবেন, আমার কিছু যায় আসে না। এটাকে যদি আমার মনের আবেগ হিসাবে ধরেন, স্টুডেন্ট যে এত পবিত্র একটা কাজ করছে এবং আমার মতো একটা অনাহারীকে যে এত খাবার খাইয়ে তৃপ্ত করলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বেশিক্ষণ নয়, এবার হাত দিতে হবে, এইগুলোকেও পরিষ্কার করতে হবে, কারণ আমার কোনো চাকর বাকর নেই, আমাকে নিজেকেই পরিষ্কার করতে হয়। আজকের মতন এইটুকুই, নমস্কার।